হ্যালো বন্ধুরা, আজকে আমরা বিশেষ নৈতিকতা সুশাসনের এমসিকিউগুলো পড়বো। ঠিক আছে, চলো পড়ি। নৈতিক মূল্যবোধের কোনটি উৎস কোনটি? নৈতিক চেতনা। শাসক যদি মহৎ গুণ সম্পন্ন হয় তাহলে আইন নিষ্প্রয়োজন, আর শাসক যদি মহৎ গুণ সম্পন্ন না হয় তাহলে আইন অকার্যকর। এটি কে বলেছেন? প্লেটো। তারপর দেখো, চলো আমরা এখন পড়ব। নৈতিকতাকে বলা হয় মানব জীবনের নৈতিক আদর্শ। নৈতিক আচরণবিধি বলতে বোঝায় বাস্তবতার নিরিখে নির্দিষ্ট আচরণের মানদণ্ড নির্ধারণ সংক্রান্ত আচরণবিধি। শূন্যবাদকে ল্যাটিন শব্দ থেকে উদ্ধৃত, তার অর্থ হলো কিছুই না। ঠিক আছে। গোল্ডেন মিন অর্থ হলো দুটি চরমপন্থার মধ্যবর্তী অবস্থা। সুবর্ণ মধ্যক হলো দুটি চরমপন্থার মধ্যবর্তী পন্থা। নৈতিক শক্তির প্রধান উপাদান কি? সততা ও নিষ্ঠা। প্লেটো সদ্গুণ বলতে বুঝিয়েছেন প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়। কোন শিক্ষার লক্ষ্য মানুষের ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ। নৈতিক শিক্ষা। জ্ঞান হয় পূর্ণ, এই উক্তিটিকার সক্রেটিস। নৈতিকতা কি? নীতি সংক্রান্ত বিষয়। মরালিটি শব্দটি কোন শব্দ থেকে এসেছে? ল্যাটিন শব্দ। প্লেটো অ্যারিস্টটলের সময় আইনসমূহের কিসের উপর প্রতিষ্ঠিত হয়েছে? নীতিশাস্ত্রের উপর। গ্রামীণ ধারণা অনুসারে মূল্যবোধের শিক্ষার সংযুক্তি কোনটির সাথে? নৈতিকতা। নৈতিকতা বলতে কিরূপ বোঝায়? অর্থনৈতিক, ধর্মীয় ও সামাজিক। নৈতিকতা কোন ধরনের অবস্থা? মানসিক অবস্থা। নৈতিকতার উদ্ভব হয় কোথায়? মানুষের মনে। জোনাথ হাইটেকের মতে নৈতিকতার উদ্ভব ঘটে কয়টি উৎস থেকে? তিনটি। নৈতিক গুণাবলী শিশুরা কোথায় প্রথমে শিখে? পরিবারে। আইন ও নৈতিকতার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান থাকলে কি ঘটে? সামাজিক জীবনের উৎকর্ষতা। আইনের সাফল্য নির্ভর করে কিসের উপর? নীতিবোধের উপর। কোনো দেশের নৈতিকতা মূল্যবোধ বলতে উন্নত হলে কি উন্নত হয়? উপরে সবগুলো: আইন ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা ও সামাজিক ব্যবস্থা। ঠিক আছে। মানুষের ভালো মন্দ, ন্যায় অন্যায়, সৎ অসৎ, উচিত অনুচিত ইত্যাদির সাথে সম্পর্কিত বিধিবিধানকে কি বলা হয়? নৈতিকতা। সমাজ সেবামূলক কাজে নৈতিক বাধ্যবাধকতা আরোপ করে ধর্ম। নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎসর্গকে কি বলা হয়? শুদ্ধাচার। আইন হলো রাষ্ট্রের নৈতিক অগ্রগতির দর্পণ, উক্তিটি উইনসলের। রাষ্ট্রীয় কর্তৃপক্ষের স্বীকৃত ও অনুমোদনকৃত নিয়মকানুনকে কি বলা হয়? আইন। আজকে তো থাক, পরবর্তী বিষয় পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব।